এক বাটি আটা আর 3টে আলু দিয়ে এত সুন্দর প্যাটিস বানানো যায়। সকাল সন্ধে টিফিন হিসেবে কিন্তু দারুণ লাগবে, আর মুচমুচে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই এক বাটি আটা আর 3টে আলু দিয়ে এই আলুর প্যাটিস্ট। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এক বাটি আটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর হাফ চামচ জোয়ান আমি হাতে একটু ক্রাশ করে এইভাবে দিয়ে দেব। এই জোয়ান কিন্তু হজমে সাহায্য করবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আমি ছোট চামচের হাফ চামচ দিয়েছি। তো বন্ধুরা এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ময়ামের জন্য এই সাদা তেল। তো বন্ধুরা যেহেতু আমি খুব অল্প পরিমাণে আটা নিয়েছি, তাই আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। আর তোমরা কিন্তু এই আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো বন্ধুরা। আর যখন দেখবে এরকম মুঠো করলে একটা ডেলা তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আটার ময়াম খুব সুন্দর হয়েছে বা একদম পারফেক্ট। তো বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে একটু একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা যখন ময়াম দেবে, যদি এরকম ডেলা না হয় তাহলে তোমরা আরেকটু তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেবে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি, আর এই ডো যেন চিটচিটে ভাব না হয়ে যায় তার জন্য আমি আরেকটু সাদা তেল ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা আমি এই ডোটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এখন রেস্টে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে আর একটু সময় বেশিও রাখতে পারো। তো বন্ধুরা আমার হাতের কাছে সময় ছিল না বলে আমি আধ ঘন্টারও কম রাখছি। তো এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এখন খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে ছোট সাইজের আলু বলে 3টে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে বড় আলু হলে কিন্তু একটাতেই হয়ে যাবে এক বাটি আটার মধ্যে। তো বন্ধুরা এই সেদ্ধ করা আলুর মধ্যে আমি দিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, আর ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, আর হলুদ গুঁড়ো, কালারের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। একটুও কিন্তু দানা দানা ভাব রাখলে চলবে না, একদম মিহি করে মেখে নিয়েছি। আর এদিকে যে আমি ময়দা ডোটি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, সেই ঢাকা তুলে এখন দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে এই ডোটি। আর দেখো আমি এখান থেকে 2টো লেচি কেটে নিচ্ছি। এবারে রুটির মতো করে বেলে নিতে হবে। তো বন্ধুরা আমি খুব অল্প পরিমাণে আটা নিয়েছি বলে দেখো 2টো লিচি হয়েছে। এই একটা লিচি নিয়ে আমি বেলনা চাকিতে খুব ভালোভাবে রুটির মতো একটু বড় করে বেলে নেব। তো বন্ধুরা এরকমভাবে যদি লেগে লেগে যায়, তবে একটু আটা দিয়ে মেখে খুব ভালোভাবে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে করে আটা ছড়িয়ে বেলে নিলে খুব সুবিধা হয়, আর একটুও কিন্তু লেগে ধরবে না। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা আমার রুটি বেলা হয়ে গেছে। এবারে আমি 4 সাইড থেকে এরকমভাবে একটা ছুরির সাহায্যে চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু চৌকো শেপে সমান করে কেটে নিতে হবে, তবে শেপগুলো কিন্তু খুব সুন্দর আসবে। আর এই অবশিষ্ট যে আটাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না, পরের বারে আবারও বেলে নেব। তো বন্ধুরা এবারে মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব, আর লম্বালম্বিও একটা দাগ টেনে নেব। মোট এখানে 4টে পিস বেরিয়েছে। তো এই 4টে পিসে 4টে প্যাটিস্ট হবে। তো একটা আমি তুলে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, একটুও কিন্তু লেগে ধরেনি। আর আমি যে আলু মাখাটা করে রেখেছিলাম সেটা এখন আমি একটু একটু নেব, আর এরকমভাবে একটু গোল করে এই আটার ওপরে বসিয়ে দেব।
তো বন্ধুরা আমি 4টের মধ্যেই কিন্তু বসিয়ে নিয়েছি। এবারে এই চারদিকে আমি জল লাগিয়ে নেব যেন মুখগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো এরকমভাবে কিন্তু ঠান্ডা জল লাগিয়ে নিতে হবে একদম সাইডগুলোতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও বন্ধুরা। তো আমি সবগুলোতেই খুব ভালোভাবে কিন্তু জল লাগিয়ে নিয়েছি। এবারে এরকম কোনাকুনি দু সাইড তুলে এই মুখটা লাগিয়ে নেব। আর এ পাশের যে আড়াআড়ি রয়েছে এটাও এইভাবে দু হাতের সাহায্যে তুলে আমি মুখগুলো সিল করে নেব। তো বন্ধুরা এই চারদিকে যে মুখগুলো রয়েছে এগুলো এভাবে একটু সিল করে দিতে হবে যেন ভেতরের পুর বের হয়ে না যায়। তো বন্ধুরা কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো এরকমভাবে তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। দেখো এরকমভাবে মুখটা সিল করে সেমভাবেই অপর পাশের মুখগুলো এরকমভাবে সিল করে নিতে হবে। আর চারদিকে যে মুখগুলো খোলা রয়েছে এগুলো একটু হাতের সাহায্যে এরকমভাবে একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। তো খুব সুন্দর শেপগুলো চলে এসেছে। বাকিগুলো যে রয়েছে সেগুলোও আমি সেমভাবে এরকম মুখগুলো সিল করে নেব। আর অবশিষ্ট যে ডোটি রয়েছে সেগুলো সেমভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা আমি বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি আর দেখো কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা এখনই এত সুন্দর লাগছে, এগুলো ফ্রাই করার পরে কিন্তু আরও ভালো লাগবে দেখতে আর খেতে তো অসাধারণ লাগে। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না, তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা। তো এদিকে আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা কিন্তু এই সর্ষে তেলের পরিবর্তে সাদা তেলেও এগুলো ফ্রাই করে নিতে পারো। তো আমার আজকে হাতের কাছে সাদা তেল নেই বলে আমি এই সর্ষের তেলেই ফ্রাই করে নেব। তো বন্ধুরা আমি একেবারেই সবগুলো দিয়ে দেব, যেহেতু তেল আমি বেশি করে দিয়েছি। এবারে মিডিয়াম টু লো আঁচে কিন্তু এগুলো ভাজতে হবে, নয়তো বাইরেটা মুচমুচে হলেও ভেতরটা কিন্তু হবে না। তাই মিডিয়াম টু লো আঁচে কিন্তু এরকম উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটা কালার চলে আসছে। আর এই টিফিনটি কিন্তু সন্ধ্যা বা সকালে কিন্তু তোমরা খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। যে কোনো সস বা টক দই বা চায়ের সঙ্গেও কিন্তু তোমরা খেতে পারো। এছাড়াও শুধু মুখে খেতে তো ভীষণই ভালো লাগে। তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই সার্ভ করবে। আর এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটাই একই রকম সাইজের হবে, কোনোটা কিন্তু ছোট বা বড় হবে না। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এই প্যাটিসগুলো কিন্তু ফুলে আরও সুন্দর লাগছে দেখতে। তো আমার এরকম একটা কালার চলে এসছে, এরকম কালার চলে এলেই কিন্তু তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা কালার চলে এলেই কিন্তু তুলে নিতে হবে, নয়তো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। তো এরকম কালার এলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এর থেকে বেশি ফ্রাই করলেও কিন্তু ভালো লাগবে না। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করবে, আমার অনুরোধ রইল। কতটা লোভনীয় হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।